উপস্থিত করছেন মাননীয় বিধায়ক এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ মহোদয়। মাননীয় চেয়ারম্যান শ্রীযুক্ত রূপক সরকার মহোদয় রয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক শ্রীযুক্ত পরিমল নন্দী মহোদয় তথা প্রধান অতিথি শ্রীমতী কল্যাণী সাহারায় আমাদের মধ্যে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভা মাননীয় মুখ্য সচেতক, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্য সচেতক মহোদয়কে, এবং একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের শ্রী পুত্র স্বপন দেব মহোদয়কে, প্রদীপ ধর মহোদয় রয়েছেন, আমাদের মাননীয় কাউন্সিলর শ্রী রঞ্জন মালাকার মহোদয় রয়েছেন, বিশিষ্ট ভাইস চেয়ারম্যান মহোদয় শ্রীযুক্ত মধুসূদন রায় মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য। আমি সবাইকে করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানের সূচনা করার জন্য তাদেরকে বলছি ছাত্রছাত্রীদেরকে এবং পুষ্প দিয়ে বরণ করে নেবে বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। আমি শ্রীযুক্ত সামন্ত প্রধান মহোদয় স্যারকে বিনম্রভাবে আবেদন রাখছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মাননীয় বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয় এবং উপস্থিত, এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদের মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত মধুসূদন রায় মহোদয়কে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় কাউন্সিলর শ্রীযুক্ত ইন্দ্রজিৎ দাস মহোদয়। আমি শ্রীযুক্ত ইন্দ্রজিৎ দাস মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুষ্ঠান অসীম সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় বিধায়িকা মহোদয়াকে। আমাদের এই বিষয়গুলি আজকের সময়ের দাবি। এই বিষয়গুলির ওপর আমরা কাজ করছি, বিভিন্ন দপ্তর কাজ করছে, এমনকি শিক্ষা দপ্তরও কাজ করছে, এনএসএস তো প্রতি বছরই করে। তো এই বিষয়গুলি নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে নিয়েই এই প্রশিক্ষণ শিবির আগামী 7 দিন চলতে থাকবে। আজকে এখানে আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে সাইকেল, যে বালিকাদের জন্য ছাত্রীদের জন্য যে সাইকেল আমরা প্রদান করি, এই বছরও তার ব্যতিক্রম নেই। এবছরও আমরা 2023-24 সালের ছাত্রীদের মধ্যে আমরা বাইসাইকেল প্রদান করব। আরেকটি ছোট্ট অনুষ্ঠান রয়েছে যে তেলিয়ামুড়ার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে
ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ প্রদান করা। আমরা 50টি বেঞ্চ প্রাথমিকভাবে এটা প্রদান আজকেই আমরা করব। বিষয়গুলো হচ্ছে যে এই বিদ্যালয় প্রচুর এই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা পেয়েছেন, সম্মানের সঙ্গে কাজ করছে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, বহু শিক্ষক তৈরি হয়েছেন, বহু রাজনীতিবিদ তৈরি হয়েছেন, বহু সোশ্যাল অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে। স্ব মহিমায় তারা কাজ করছে। এই বিদ্যালয়ের একটা সুনাম রয়েছে এবং আমি বিশ্বাস রাখি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের জীবনের সেরা তা দেওয়ার চেষ্টা করেন ছাত্রছাত্রীদের মধ্যে। শিক্ষাদানে কোনো শিক্ষক ইচ্ছাকৃতভাবে কার্পণ্য করেন না। যারা করেন তারা শিক্ষক হয়নি এখনো মনে প্রাণে। গভীর আস্থা রাখি শিক্ষক শিক্ষিকাদের উপর। শুধু চাকরি বাঁচানোটাই যাদের লক্ষ্য নয়, শুধু নিজের সংসার প্রতিপালন, নিজের ছেলে মেয়ের প্রতিপালন করা, তাদের শিক্ষার জন্য স্কুলে আসা, এমন মানসিকতা তো আজকের দিনে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এখনো হয়। কোথাও বিধায়ক হিসেবে যেটুকু করার সাহায্যটা চান তারা। আমি সাহায্য বলতে চাই না, সহযোগিতাটা বলতে চাই। এই যে সঞ্জিত বাবু এতদিন তিনি ভারপ্রাপ্ত ছিলেন, বর্তমানে স্বাধীনভাবে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আসন অলঙ্কৃত করছেন, দায়িত্বভার সামলাচ্ছেন। শ্যামল দেববর্মা স্যার রয়েছেন যিনি ইনচার্জ। তারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করে যে স্কুলের যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, বিশেষ করে শিক্ষক স্বল্পতা,